আমাদের সবার জীবনেই এমন কিছু মুহূর্ত থাকে যা আমাদের জীবনের সবটুকুর থেকেও অনেক বেশি মূল্যবান। আমার কাছে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পত্তি হলো পরিবার আর স্বাস্থ্য। এই দুটো জিনিস যদি ঠিক থাকে তাহলে জীবন অনেক সুন্দর। এটা আমার বাবার জন্মদিনের ভিডিও। একটা মেয়ের কাছে এর থেকে সুন্দর মুহূর্ত আর কিছু হতে পারে না। আমার বাবার কোলে বসে আছে আমার সোহাগ, আর আমরা গোটা পরিবার মিলে আমার বাবাকে একটা সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার চেষ্টা করলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়া হয়ে গেছে, আগে বলে কি হলো ভাই? এটা একটু খেতে হবে, একটু খাও। কেক কাটলে খেতে হবে। তা আমি এগুলো খাবো না ওগুলো খেতে হবে। বাবু খেয়ে বলবো কেমন হয়েছে। হ্যাঁ, ও বানিয়েছে, অনেক কষ্ট করে রান্না করেছে। মিষ্টিটা চিপে দাও, মিষ্টিটা অনেক রস। না, রস হয়ে খেতে হবে। হাট এমনি সুগার পড়েছে জামাই নতুন, না, আমার হাতে পড়েছে। ওই যে জামাই আরে এই জন্য বলেছিলাম চিপে দাও। সোহাগ একদমই পায়েস খেতে ভালোবাসে না। দেখো ওকে পায়েস খাওয়ানোর জন্য কি চেষ্টাটাই না করা হচ্ছে। খাবে না। ওরা দেখে আসো। ওরকম হয় না, ওরকম হয় না। তুমি কেক কেটেছো, ওরকম হবে না। আর দাও, ঢুকে দাও, ঢুকে দাও, ঢুকে দাও। আরে আসো। যেই সন্তান অনেক বেশি সৌভাগ্যবান সেই হয়তো পারে তার 60 বছরের জন্মদিনে বাবার হাত থেকে পায়েস খেতে। এবার আমি দিচ্ছি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দাঁড়াও, দাঁড়াও, তিনজনের ফটো তুলি। এবার আমি দেবো। ও আমার বেলা বেশি না। দাঁড়াও। ধরো। ভালো। ওই শোনা ভাই, ও বাবা, হ্যাঁ কেউ তো জানে না যা কথা হয়। ও খেয়ে নিলে ও দেখা খাবে। ও বাবা পাশে দাও, ফটো তুলি। এদিকে আসো, এদিকে আসো আগে। কই? ও দাদু, আরে দাদু, ও দাদু, তোমার ছেলের বয়স তুমি ভুলে গেছো? 60 বছর পূর্ণ হলো। এই তো এবার বুড়ো হয়ে গেছে আমার, 60 বছর হয়ে গেছে। তুমি একটু ওমা, তুমি একটু খাইয়ে দাও। তুমি না খাই দিলে কি করে হবে? ওদিক থেকে সবাই তো খায় না। এভাবে কে দেয় ভাই? বাবু নিচে থেকে হাত পেতে রেখেছে। ইদি এটা দিই। ভালো থাকুক প্রতিটা বাবা, ফিরে ফিরে আসুক তাদের 100 জন্মদিন। যত এলো মেলো ভুলের অভিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান।